নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বলবো। অন্নপূর্ণা ভাণ্ডারের আপনারা জানেন যে ফর্ম ফিল আপের দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, দিদিদের দাবিগুলো কি কি? অঙ্গনওয়াড়ি যে ফর্ম ফিল আপের দায়িত্ব দেওয়া হয়েছে, কারা যোগ্য অযোগ্য বাছাইয়ের জন্য নিরাপত্তা না পেলে যাচাই বন্ধের হুঁশিয়ারি দিদিদের। কি খবর উঠে আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, এই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে নিরাপত্তা না পেলে যাচাইয়ের বন্ধের হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের। অন্নপূর্ণা যোজনা প্রশিক্ষণ শেষে গ্রাম পঞ্চায়েতের গেটে বিক্ষোভ দেখাচ্ছে তারা। সংবাদদাতা বালুরঘাট থেকে এই প্রকাশিত হয়েছে। অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছেন তারা যোগ্য কিনা যাচাই করবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। সরকারিভাবে নির্দেশ আসতেই সোমবার প্রশিক্ষণ শেষে বিক্ষোভ দেখালেন তারা। অযোগ্যদের তালিকা তৈরি করে দেওয়ার পর আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। এই গুরুত্বপূর্ণ কাজ করতে না চেয়ে বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের গেটের সামনে বিক্ষোভে সামিল হন মূলত বামফ্রন্টের সমর্থিত অঙ্গনওয়াড়ি কর্মীরা। এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী লতা বিশ্বাস কি বলেন, অন্নপূর্ণা যোজনায় কারা যোগ্য কারা অযোগ্য তা আমাদের বের করতে হবে। যোগ্য অযোগ্য তালিকার পাশে আমাদের সই করতে হবে। যারা অযোগ্য বলে বিবেচিত হবেন তারা আমাদের উপর ক্ষিপ্ত হতে পারে। আশঙ্কা হচ্ছে আগে সবাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলেন, এখন যদি অন্নপূর্ণা যোজনা না পান তাহলে আমাদের ওপর হামলা হতে পারে। তাই আমরা এই কাজ করতে চাই না, নিরাপত্তা না পাওয়া পর্যন্ত আমরা এই কাজ করব না। বিক্ষোভকারী ছায়া সেনের বক্তব্য, একই কাজ করতে গিয়ে গাইঘাটাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর হামলা হয়েছে। গ্রামের মানুষ উচ্ছ্বসিত হয়ে মারধর করছে, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে আদৌ? আমাদের কিছু হয়ে গেলে তার দায়ভার কে নেবেন? এই মুহূর্তে অন্নপূর্ণা টাকা না পেয়ে গ্রামের সিংহভাগ মহিলা ক্ষেপে রয়েছেন। এ বিষয়ে জেলাশাসক বালা যেটা বলেন, নিরাপত্তা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। ব্লক প্রশাসনের তরফে আধিকারিকরা নিয়মিত সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে। কোথাও সমস্যা হলে প্রশাসন বিষয়টি দেখবে। দক্ষিণ দিনাজপুর জেলায় 2,05,000-এর মতো মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। আরও দ্বিগুণ মহিলা অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন। অভিযোগ, বহু মহিলা আবেদন করেও টাকা পাননি। অফলাইনে আবেদনকারীরা টাকা পাচ্ছেন না। যোগ্য হওয়া সত্ত্বেও অনেক টাকা পাননি। প্রতিবাদে কয়েকদিন আগে বালুরঘাট বিডিও অফিস এবং এসডিও অফিসে মহিলারা বিক্ষোভ দেখান। এই অভিযোগ নিয়ে সোমবার জেলা শাসকের সঙ্গে বিজেপি বিধায়ক এবং নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।